উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগির বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানী নয়াপল্টনে দোয়া মাহফিলে তিনি কথা জানান। ফখরুল বলেন, ভারতে বসে শেখ হাসিনা যে কোনো ষড়যন্ত্রের সুযোগ নিতে পারে। তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি, এক ফ্যাসিবাদ পরাজিত, তবে নব্য ফ্যাসিবাদ যাতে না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব বলেন, শিগগিরই দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। তিনি যাতে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান ফখরুল। ম্যাডামের জন্মদিন, আমাদের আরেকটা সুসংবাদ দিতে, আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এখন সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই বর্তমানে একটি ভাসমান অবস্থা চলছে মন্তব্য করে ফখরুল বলেন, সম্প্রতি শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটি চক্রান্ত তৈরি করতে চেয়েছিলেন, সেটি পারেননি। জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। ভাসমান অবস্থা যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবে, শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন। সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা এই সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব নিতে আপনাদের। তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি, এক ফ্যাসিবাদ পরাজিত, তবে নব্য ফ্যাসিবাদ যাতে না আসতে পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।